এভরিওয়ান, সৌদিক দাস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ডেইলি জিকের 3 নম্বর ক্লাস। যারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে এই ক্লাসটা তাদের জন্য, ঠিক আছে। এখানে সরকারি চাকরি পরীক্ষার জন্য বিভিন্ন অঙ্ক যেগুলো আছে সেগুলোও করানো হয়। আর এটা নতুন শুরু হয়েছে এই ক্লাসটা, জিকের ক্লাসটা। প্রত্যেকদিন 15টা করে বাছাই করা জিকে এখানে থাকবে, ঠিক আছে। তো দেখি আজকের জিকে কি কি আছে। আজকে হয়তো তোমাদের একটা ভালো জিকে আমি দিতে পারবো। তো দেখি প্রথমটা কি বলছে। প্রথমটা বলছে ভারতীয় সংবিধানে কয়টি তফসিল আছে? 8টি, 12টি, 6টি। যারা যারা জানো 5 সেকেন্ড আমি দিই। 5 সেকেন্ডের মধ্যে তোমরা নিজেরা বাড়িতে বসে যখন প্রশ্নটা আমি পড়বো তোমরা নিজেরা উত্তর দিতে পারো, তাদের বুঝতে পারবে যে কোনটা তোমরা পারো কোনটা পারো না। তো প্রথমটা বলছে ভারতীয় সংবিধানে কয়টি তফসিল আছে। তফসিল মানে কি? তফসিল মানে হচ্ছে শিডিউল, বুঝে গেল? তফসিল মানে হচ্ছে শিডিউল। শিডিউল কটা? 8টা আছে, 12টা আছে, নাকি 6টি আছে, সেটা তোমাদের বের করতে হবে, ঠিক আছে। যারা যারা জানো উত্তরটা করো। আচ্ছা, ভারতীয় সংবিধানে তাহলে তফসিল বা শিডিউল কটা আছে? শিডিউল আছে 12টি, বুঝা গেল? কটি শিডিউল আছে? 12টি। আগে কটা ছিল? আগে ছিল 8টা। আর ভারতীয় সংবিধানের পার্ট কটা? পার্ট হচ্ছে 22টা, বুঝা গেল? 22টা আগে ছিল, বর্তমানে হচ্ছে কটা? 25টা। বর্তমানে 25টা। আমি যদি আগের কথা বলি, আগেরটা বলে দিচ্ছি। আগে 22টা পার্ট ছিল আর 8টা তফসিল ছিল। বর্তমানে 12টা তফসিল আর 25টা ধরে 25টা পার্ট আছে, ঠিক আছে। আচ্ছা, দুইটা। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? মমতা ব্যানার্জি, সুচেতা কৃপলানি, সরোজিনী নাইডু। যারা যারা জানো অ্যান্সারটা করো। আচ্ছা, ভারতের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে সুচেতা কৃপালিনী, ঠিক আছে। সুচেতা কৃপালিনী হচ্ছে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। আচ্ছা, সরোজিনী নাইডু কে? সরোজিনী নাইডু হচ্ছে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল, ঠিক আছে। এটা মাথায় রাখবে তোমরা, কারণ এই যে অপশনগুলো আছে অপশনগুলোর মধ্যে অনেক কিছু হতে পারে। তোমরা যদি অপশনটাকেও একবার রিভাইজ করে নাও তাহলে কি হলো, অনেকগুলো উত্তর তোমরা পেয়ে গেলে, ঠিক আছে। অনেকগুলো প্রশ্ন তোমাদের আরো এক্সট্রা সলভ হয়ে গেল। আচ্ছা, 3 নম্বরটা কি বলছে? 3 নম্বরটা বলছে ফুটবলের আইনস্টাইন নামে কে পরিচিত? ডেভিড বেকাম, পেলে, দিয়েগো মারাদোনা। এটা কি হবে তোমরা পড়ো যারা জানো। ফুটবলের আইনস্টাইন নামে পরিচিত হচ্ছে ডেভিড বেকাম, বুঝা গেল? আচ্ছা, চারটা কি বলছে? হৃৎপিণ্ডের ক্রিয়াকলাপ সম্পর্কিত বিজ্ঞান কি নামে পরিচিত? মানে কোন বিজ্ঞানে হৃৎপিণ্ডের কার্যকলাপ বা যে ক্রিয়াকলাপ কি কি কাজ করে হৃৎপিণ্ডে সেই সম্পর্কে বলা আছে, ঠিক আছে। 1 নম্বর কার্ডিওলজি, 2 হচ্ছে অ্যাস্ট্রোলজি, 3 হচ্ছে কার্পোলজি। যারা জানো তারা করো। আচ্ছা, হৃৎপিণ্ডের ক্রিয়াকলাপ সম্পর্কিত বিজ্ঞান কি নামে পরিচিত? কার্ডিওলজি। কার্ডিওলজি মানে হচ্ছে কি হৃৎপিণ্ড কি কাজ করে, হৃৎপিণ্ডের কি কাজ সেই সম্বন্ধে কার্ডিওলজিতে আমরা জানতে পারি। অ্যাস্ট্রোলজি থেকে কি জানতে পারি? জ্যোতিষবিদ্যা, ঠিক আছে। যারা হাত দেখে যে জ্যোতিষ, সেই জ্যোতিষবিদ্যা সম্পর্কে যে বিজ্ঞান তাকে সেটা কি নামে পরিচিত? অ্যাস্ট্রোলজি। আর কার্পোলজি মানে ফল বা ফলের বীজ বিষয় বিজ্ঞান, ঠিক আছে, তাকে কার্পোলজি বলা হয়। পাঁচেরটা কি বলছে? পাঁচেরটা বলছে কাকে বজ্রপাতের দেশ বলা হয়? 1 ভুটান, 2 জাপান, 3 হচ্ছে থাইল্যান্ড। যারা যারা অ্যান্সারটা করো। বজ্রপাতের দেশ বলা হচ্ছে ভুটানকে, বুঝা গেল? বজ্রপাতের দেশ কাকে আমরা বলবো? ভুটানকে। আচ্ছা, জাপানকে কি বলে? জাপানকে বলা হচ্ছে সোনালী পুষ্পের দেশ বা উদীয়মান সূর্যের দেশ, সেটা হচ্ছে আমরা জাপানকে বলি। থাইল্যান্ডকে কি বলি? থাইল্যান্ডকে বলি হচ্ছে সাদা হাতির দেশ, ঠিক আছে। সাদা হাতির দেশ কাকে বলা? থাইল্যান্ডকে। আচ্ছা, তাহলে আমরা 5টা করলাম, পরের 5টা দেখি কি বলছে। ছয়টা কি বলছে? ছয়টা বলছে যে ইংল্যান্ড ও ফ্রান্সকে আলাদা করেছে কোন সীমারেখা? 49তম প্যারালাল, 8 ডিগ্রি চ্যানেল আর ইংলিশ চ্যানেল, ঠিক আছে। যারা জানো অ্যান্সারটা করো। ইংল্যান্ড আর ফ্রান্সকে আলাদা করেছে কে? ইংলিশ চ্যানেল।
মনে থাকবে, ইংল্যান্ড আর ফ্রান্সকে আলাদা করেছে ইংলিশ চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে রয়েছে? ভারত আর মালদ্বীপ। ভারতের যে মিনিকয় দ্বীপ আর মালদ্বীপের মধ্যে রয়েছে কি 8 ডিগ্রি চ্যানেল। 49তম প্যারালাল কার কার মধ্যে রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। এটা হচ্ছে সবথেকে বৃহত্তম সীমারেখা। বুঝা গেল? 7 একটা বলছে রোম কার রাজধানী? ইতালি, ফ্রান্স নাকি বাংলাদেশ? দেখো প্রথমত বাংলাদেশ তো হবে না, আমরা বুঝে গেলাম। তাহলে বলো ইতালি আর ফ্রান্সের মধ্যে রোম কার রাজধানী? এগুলো একটু ভুলি যায়, মাথায় রাখতে হবে। রোম হচ্ছে ইতালির রাজধানী। ফ্রান্সের রাজধানী কি? ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস। ঠিক আছে? আর বাংলাদেশের রাজধানী তো ঢাকা, তোমরা সবাই জানো, তাই জন্য বললাম বাংলাদেশ হবেই না। আচ্ছা 8 নম্বরটা কি বলছে? 8 নম্বরটা হচ্ছে স্ট্রেট ফ্রম দ্য হার্ট কার আত্মজীবনী? কপিল দেব। 2 হচ্ছে সচিন তেন্ডুলকার। 3 হচ্ছে সৌরভ গাঙ্গুলি। যারা যারা জানো করো। আচ্ছা স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটা হচ্ছে কার আত্মজীবনী? কপিল দেবের। বোঝা গেল? আর সচিন তেন্ডুলকারের আত্মজীবনের নাম কি? প্লেইং ইট মাই ওয়ে। আচ্ছা 9টা কি বলছে? 9টা হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া। হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? 1 বাঁশি, 2 সেতার, 3 হচ্ছে তবলা। যারা জানো অ্যান্সারটা করো। হরিপ্রসাদ চৌরাশিয়া কার সাথে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বাঁশি। বোঝা গেল? আচ্ছা আপেলে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড নাকি অ্যাসিটিক অ্যাসিড? যারা যারা জানো অ্যান্সারটা করো। আপেলে কোন অ্যাসিড থাকে? ফর্মিক, ম্যালিক নাকি অ্যাসিটিক? আপেলে থাকে হচ্ছে ম্যালিক অ্যাসিড। আচ্ছা ফর্মিক অ্যাসিড কোথা থেকে? ফর্মিক অ্যাসিড থাকে হচ্ছে পিঁপড়ের হুলে বা মৌমাছির হুলে, এইসব হুলে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড। আর অ্যাসিডিক অ্যাসিড কি? আমরা যে ভিনিগারের নাম শুনেছি, ভিনিগার খাই, সেই ভিনিগারে অ্যাসিডিক অ্যাসিড থাকে। ঠিক আছে? অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি? CH3COOH। বুঝা গেল? ফর্মিক অ্যাসিড হচ্ছে HCOOH। আচ্ছা দেখি তাহলে পরেরটা কি বলছে, পরের পাঁচটা দেখি। এগারোটা কি বলছে? 11টা বলছে ভারতের কোথায় সব থেকে বেশি সংখ্যক ইলেকট্রিক বাস চালু হয়েছে? 1 দিল্লি, 2 কলকাতা, 3 হচ্ছে বেঙ্গালুরু। যারা জানো আনসারটা করো। ভারতের সব থেকে বেশি সংখ্যক ইলেকট্রিক বাস চালু হয়েছে কোথায়? দিল্লিতে। ঠিক আছে? 12টা কি বলছে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? 21শে ফেব্রুয়ারি, 21শে জানুয়ারি, 21শে ডিসেম্বর। অ্যান্সারটা যারা যারা জানো করো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় হচ্ছে 21শে ফেব্রুয়ারি। বুঝা গেল? 13টা বলছে ফুসফুসের আবরণকে কি বলে? প্লুরা, পেরিকার্ডিয়াম নাকি প্লাসেন্টা? ঠিক আছে? ফুসফুসের আবরণকে কি বলে? করো যারা জানো। পেরিকার্ডিয়াম বলে নাকি প্লুরা বলে নাকি প্লাসেন্টা বলে? ফুসফুসের আবরণকে কি বলে? প্লুরা। আর পেরিকার্ডিয়াম কার আবরণ জানো? হৃৎপিণ্ডের। ঠিক আছে? আর 14টা হচ্ছে নামদাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ নাকি গুজরাট? করো যারা জানো। নামদাফা জাতীয় উদ্যান হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত। আচ্ছা বর্তমানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর কে? রাকেশ মোহন, শক্তিকান্ত দাস নাকি শ্যাম পিত্রদা? করো। তাহলে বর্তমানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর কে হবে? শক্তিকান্ত দাস। বুঝা গেল? আজকে এই 15টাই জিকে রয়েছে। ঠিক আছে? আজকে ক্লাসটা এইটুকুনি, দেখা হবে আবার পরের ক্লাসে। ঠিক আছে? পরের ক্লাসে আরো নতুন 15খানা বাছাই করা জিকে আমি নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে এটা লাইক করে দেবে, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে, যদি তারাও দেখতে পারে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা বা কোনো প্রশ্ন থাকে তারা আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে। ঠিক আছে?
আর ভিডিও যাতে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, বাই।